এক যুবক একটি আলেমের কাছে আসলেন এবং সেই আলেমটি তাকে একটাই পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বক্তব্যের মূল কথায় আসা যাক। সারা বিশ্বজুড়ে মানব জাতি নানা ধরনের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। দরিদ্র, নির্যাতন, বাধা, বিপত্তি, মানসিক অশান্তি, কাঠিন্য সমাধানের সকল পথ যেন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্য আল্লাহর পবিত্র কিতাবে একটি আয়াত বর্ণনা করা হয়েছে। আমি দোয়া করি আমরা সকলেই যেন এই আয়াতের সঙ্গে পরিচিত হই এবং এই আয়াতকে আমাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলতে পারি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় বের করে দেবেন। ومن يتق الله يجعل له مخرجا। এই আয়াতের আসল অর্থটা কি? এর মানে যখন সব দরজা বন্ধ আর আপনি জিজ্ঞাসা করতে থাকেন এখান থেকে বের হওয়ার পথ কোথায়। আপনি দরজায় কড়া নাড়ছেন কিন্তু একটি দরজাও খুলছে না। চাকরি দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলিনি। বিবাহের দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলিনি। ঘর বাড়ি করার দরজায় কড়া নেড়েছেন, দরজা খুলিনি। আপনি হাল ছেড়ে দিয়ে বলছেন আমি আর কি করতে পারি, এখান থেকে বের হওয়ার পথ কোথায়। যখন জীবন সত্যি খুব কষ্টকর হয়ে পড়ে, যখন সব পথেই বাধা, যখন সব আশা ভেঙে যায়, যখন মানুষ ডিপ্রেশনে ভোগে, যখন সে হতাশার চূড়ান্তে পৌঁছে যায়, যে ব্যক্তি জীবন সঙ্গিনী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তার জন্য বিয়ে সংক্রান্তি কষ্ট থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে ব্যক্তি তার সন্তানদের বেড়ে তোলার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তাদের অবাধ্যতার যন্ত্র থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে ব্যক্তি রোজি রোজগারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তার অর্থ সম্পদ হারানোর দুর্দশা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে একমাত্র আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে শিরকে সর্বনাশের পথ থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে ব্যক্তি তার ব্যবসার লেনদেনের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাকে লোকসান থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। এর তালিকার কোনো শেষ নেই, কিন্তু আমি এই আয়াতের পরের অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই কথাগুলি মহাবিশ্বের স্রষ্টার কথা, এই কথাগুলি মহান রব্বুল আলামিনের কথা। এই কথাগুলি স্থান কাল নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, অবস্থা যতই কঠিন হোক না কেন, দরজাগুলি যতই শক্তভাবে বন্ধ করে দেওয়া হোক না কেন, আল্লাহ তাকে পথ দেখাবেন। বিমাস্কার ওলামায়দের একজন আলেম বললেন যে 24 বছরের একজন যুবক তার কাছে এসেছিল। তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জনই তার ছিল না। কোনো অটোপাড়া গ্রামে একটা ছোট ঘর নিয়ে বসবাস করার মতো তার সামর্থ্য ছিল না। সে আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বললেন, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই, এই উপদেশ দিয়ে আমি করবটাই কি? আলেম আবারও বললেন, তোমার জন্য আমার একটাই উপদেশ রয়েছে, ইত্তাকিল্লাহ। যুবকটি কথাটি গভীর অর্থ বুঝতে পারলেন। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করলো যে দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগলো। কাজের ফাঁকে শুধুমাত্র 8 মিনিটের বিরতি নিতেন সালাত আদায় করার জন্য। এছাড়া সে সারাক্ষণ মন দিয়ে কাজ করতে লাগলেন, যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলিকে লক্ষ্য করতে লাগলেন। সেই সম্মানিত আলেম বলেছিলেন, 2 বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক আমার কাছে আসলেন এবং আমাকে দিমাস্কার সবচেয়ে নামকরা এলাকায় অবস্থিত একটি ঘরে দাওয়াত দিলেন। আলেমটি তাকে বললেন, আপনি কে? 2 বছর পার হয়ে গিয়েছিল। ওলামায়েরা তো একদিনেই 40-50 জনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাই সে আলেম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে 2 বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন, ইত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার দিমাস্কা শহরের সবচেয়ে আলিশান এলাকায় আমার বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন কতটা নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, এই ঘরটা আমি সুন্দরভাবে সাজাতে চাই, তুমি যেভাবে ভালো মনে করো কাজটি করিয়ে নিও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহর জাতের কসম, আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ভাইরা, এবং আবারও আল্লাহ পাকের কসম, সবচেয়ে কঠিন সময়গুলিতে, সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যা সে কল্পনাও করেনি। আল্লাহকে ভয় করুন। আমাদের সকল বিষয় সেই মহান রব্বুল আলামিন আল্লাহর হাতে। আমার আল্লাহ আমাদের সকলের দায়িত্ব কারো হাতে ছেড়ে দেননি। তিনি তো আল রাজ্জাক। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন।
আপনি যে কাজে আছেন সেটা নিখুঁতভাবে করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, নিজের আয়ের দিকে নজর দিন এবং সতর্ক হন যেন আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন। তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই উপদেশ শুধু সেই যুবকের জন্য প্রযোজ্য নয়, একেবারেই নয়। আল্লাহর জাতের কসম, এই উপদেশ আমাদের সকলের জন্য। আমাদের মাঝে প্রত্যেকটি মানুষ এই আয়াত থেকে উপকৃত হতে পারি। আল্লাহু আকবার। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب